2024 সালটা মনে হচ্ছে ঢাকা বিভাগের জন্যই আবার একটা সার্কুলার প্রকাশিত হয়েছে। এটা হয়েছে কর অঞ্চল 18 ঢাকা। এটা হলো ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। বিশাল এক সার্কুলার, বিশেষ করে কর অঞ্চলগুলোতে এত বড় সার্কুলার স্বভাবত হয় না। আজকে tax18.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। কম্পিউটার অপারেটর এখন আলোচনা করব কোন কোন পদ, কোন কোন ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেওয়া হবে। কম্পিউটার অপারেটর 13 গ্রেডের চাকরি, একজনকে নেওয়া হবে। অনার্স পাস করতে হবে সায়েন্স থেকে, টাইপে বাংলায় 25, ইংরেজি 30 গতি থাকতে হবে। পরবর্তীতে রয়েছে হেড ক্লার্ক বা প্রধান সহকারী, 18 জনকে নেওয়া হবে, 13 গ্রেডের চাকরি। এটা অনার্স পাস করতে হবে, যে কোনো বিষয় থেকে সেকেন্ড ক্লাস পেলেই চলবে। কম্পিউটার ট্রেনিং এবং ওয়ার্ড প্রসেসিংয়ে দক্ষতা থাকতে হবে। এখন হলো উচ্চমান সহকারী, 18টি 14 গ্রেডের চাকরি, অনার্স পাস করতে হবে সেকেন্ড ক্লাসে, যে কোনো বিষয় থেকে হলেই হবে। এখন প্রধান সহকারী পদে যারা 4 বছর 5 বছর চাকরি করবে তারাই পরবর্তীতে ট্যাক্স ইন্সপেক্টর 10ম গ্রেডে পদোন্নতি পাবে। উচ্চমান সহকারীর বেলায়ও তাই। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটারের অপারেটরের বেলাও একই। 14 গ্রেডের চাকরি, 21 জনকে নেওয়া হবে, অনার্স পাস করতে হবে, সেকেন্ড ক্লাস পেলে চলবে। টাইপে বাংলায় 25, ইংরেজি 30, ষাটলিপিতে ইংরেজিতে 70, বাংলায় 45 থাকতে হবে। এখন ট্যাক্স রিলেটেড যে সকল অফিস রয়েছে তাদের পদোন্নতি খুবই ভালো। যেমন 14 গ্রেড থেকে সরাসরি 10ম গ্রেডে 5-6 বছর, সর্বোচ্চ 7 বছরের মধ্যে হওয়া যায়। তো যারা ঢাকা বিভাগে রয়েছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, আপনারা আপনাদের পছন্দের চাকরিগুলো হয়তো এখান থেকে নিতে পারবেন। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডের চাকরি, 23 জনকে নেওয়া হবে। তো এখানে অনার্স পাস করতে, ইন্টারমিডিয়েট পাস করলেই চলবে, সেকেন্ড ক্লাস পেলেই হবে। টাইপে 20 গতি থাকতে হবে। অফিস সহায়ক 22 জনকে নেওয়া হবে, 10 পাস করতে হবে, 22 জনকে নেওয়া হবে, 20 গ্রেডের চাকরি। ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বিশাল সার্কুলার। তো বয়স হয়েছে 18 থেকে 30, মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো আপনার আবেদন পূরণ করার জন্য tax18.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। 9 তারিখ শুরু হবে 9 মে, শেষ হবে 23 মে। আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। বিস্তারিত যদি আরও কিছু জানার থাকে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি বিস্তারিত বলবো। ধন্যবাদ সবাইকে।